পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বাজারে অনুষ্ঠিত হয় সবুজ বিপ্লব ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে সার বীজ ও ওষুধ দোকান গৃহের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের সহ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস। সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সমীরণ নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান জন্টু মোহন দাস, পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় দাস, পানিসাগর এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লক্ষ্মীকান্ত দাস, পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডক্টর সোমেন্দ্র কুমার, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সজল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস এবং নিরুপম দেবসহ অন্যান্য বিশিষ্টজনেরা। সবুজ বিপ্লব এফপিওটি বরাবরের মতোই কৃষক বান্ধব সংস্থা। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণে সবুজ বিপ্লব এফপিও গোটা রাজ্যে সমাদৃত। পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে গুটি গুটি পায়ে এগিয়ে চলা সবুজ বিপ্লব এফপিও গোটা উত্তর জেলায় কৃষি ও কৃষক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এটি বিগত 2020 সালে আত্মপ্রকাশ হলেও অতি অল্প সময়ের মধ্যে গোটা উত্তর জেলার সুনাম কুড়িয়ে একক আধিপত্য স্থাপন করে নেয়। বর্তমান এফপিওটিতে কৃষকদের সংখ্যা পদ রয়েছে 352 জন। এর মধ্যে রয়েছে 9টি ফার্মার্স গ্রুপ। নব উন্মোচিত দোকান থেকে বিভিন্ন ধরনের সার বীজ ও কীটনাশক ওষুধ ক্রয় করলে সদস্যরা পাবে বিশেষ ভর্তুকি সুবিধা। তবে এই ধরনের ভর্তুকি সুবিধা পাবে এফপিও সদস্য ব্যতীত সাধারণ কৃষকরাও। সবুজ বিপ্লব এফপিও কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড থেকে স্বল্প মূল্যে সার বীজ ও কীটনাশক ওষুধ ক্রয়ের পাশাপাশি কৃষকেরা পাবেন উন্নত মানের বীজ ব্যবহার করে অধিক ফলন পেতে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের সুপরামর্শের সুব্যবস্থা। সোসাইটি কর্তৃক জলাবাসা বাজারে কৃষি ও কৃষকদের কল্যাণে নতুন প্রতিষ্ঠানের শুভ পথ চলাকে ঘিরে জলাবাসা সহ আশপাশ এলাকার কৃষকদের নবদিগন্তের সূচনা হলো বলে মনে করছেন কৃষি সচেতক মহল। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা আগের মতো আর মানুষের ইতিহাস আমরা দেখি। এক সময় আমাদের বাড়িতে হালের বলদ থাকতো, লাঙ্গল জল থাকতো, মই থাকতো, সব কিছু থাকতো। কিন্তু এখন কিন্তু আর কারোর বাড়িতে লাঙ্গল জোয়াল হালের বলদ মই কোনো কিছুই নাই। ধীরে 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 দেশ উন্নত হচ্ছে। টেকনোলজি দ্বারা আমরা কৃষিকার্যে আগামী দিনে আমরা যাতে সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কিন্তু এখন কাজ চলছে। তারপরেও আমি কিন্তু সবাইকে উৎসাহ দিই যে আমরা যতই টেকনোলজির মাধ্যমে আমরা কাজ করি না, যতই টেকনোলজি আরো উন্নত হোক না, কিন্তু আমরা যদি গরুপালা ছেড়ে দিই তাহলে কিন্তু বিপদ আমাদের আসে। গরু আমাদের বিপদ, কারণ আমাদের যে ধানের জমি হোক বা আমাদের যে সবজি আমরা ক্ষেত করি, আমরা কিন্তু অনেক সময় আমরা বুঝি না যে আমাদের এই জমিতে আমরা এই কেমিক্যাল ইউজ করা, অতিরিক্ত সার প্রয়োগ করা, এই সমস্ত কারণে আমাদের জমিগুলো কিন্তু ধীরে 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 তার যে শক্তি যেটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস হচ্ছে এবং ফসল কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। আমি এই বছর একটা জমিতে যদি 1 কেজি এসপি দেই একটা জায়গাতে, সামনের বছর সেটা 1.5 কেজি দিতে হবে, তারপরের বছর 2 কিলো দিতে হবে। তার মানে ধীরে 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 সেই মাটির চাষ শেষ। তো এখন কি, এখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে কেমিক্যালের দিকটাকে কিছুটা ধীরে 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 আমাদেরকে কমিয়ে আনতে। এই যে সার, এগুলো সার আমাদের জৈব সার, এই জৈব সারের মাধ্যমে ধীরে 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 আমাদেরকে এগিয়ে যেতে। কারণ আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন এই সময় আমরা এখন হঠাৎ করে আজকে 50 বছর বয়স, 40 বছর বয়স, তারপরে দেখা যায় ক্যান্সার হয়ে গেছে, পেটে পাথর হয়ে গেছে, হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, হাই প্রেশার। 30 বছরের একটা যুবকের হাই প্রেশার ভাবতে পারেন। তো তারপরে ধীরে ধীরে হঠাৎ স্ট্রোক, মানে এই যে সিমটমগুলো কোথা থেকে হচ্ছে? আমাদের খাওয়া দাওয়ার কারণে। আমরা যে খাওয়া দাওয়া প্রত্যেকদিন যে গ্রহণ করছি, সেই খাওয়া দাওয়া যদি আমরা ভালো খাওয়া দাওয়া যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি প্রতিনিয়ত সেই কেমিক্যাল দ্বারা খাওয়া দাওয়া আমরা গ্রহণ করি, তাহলে আমাদের যে শরীর সেটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মাটি একদিকে নষ্ট হচ্ছে, তার সাথে আমাদের শরীর নষ্ট হচ্ছে। তার সাথে কি হচ্ছে? আমাদের যে আগামী প্রজন্ম যারা আমাদের মধ্যে আছে, যারা আগামী দিনে আমাদের এই সমাজ ব্যবস্থাপনা, আমার যে সমাজটিকাকে যারা আগামী দিনে শিকড়ে নিয়ে যাবে, সেই যে যুব সমাজ, তারাও তো ধীরে 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 তাদেরও তো শরীর নষ্ট হবে।
সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের যে আগামী প্রজন্ম আসছে তাদেরকে আমরা কি দেব, তাদেরকে আমরা কি শিখাবো, তারা যাতে আগামী দিনে সুস্বাস্থ্যবান হয়। সুস্বাস্থ্যবান যদি না থাকে তাহলে ভালো কাজ করা সম্ভব হয় না। আজকে চিন্তা করে দেখুন, আমরা এই অঞ্চলের লোকজন আমরা দিনকে দিন আমরা ছোট হয়ে যাচ্ছি না। আগের মতো আছে আমাদের বাবা দাদু তারা যতটুকু বড় ছিলেন, আমরা ততটুকু বড় নয়, আমরা অনেকটা বেঁধে হয়ে গেছি, আমরা অনেকটা ছোট হয়ে গেছি, রোগাগ্রস্ত হয়ে গেছি। তো সেই জায়গা থেকে আমাদেরকে যদি উত্তরণের উপায় থাকে তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে এই যে প্রকৃতির যে দান, প্রকৃতি যেভাবে চলছে প্রকৃতিকে তার মতো করে চলতে দেওয়া এবং আগামী দিনে আমাদের জৈব ব্যবস্থাপনায় আমাদের কৃষির কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের করতে হবে।